এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, যে পশ্চিমবঙ্গের যে ছবি এই মুহূর্তে ট্রেন্ড চলছে, সেখানে কিন্তু পোস্টাল ব্যালটের যে গণনা, সেই গণনায় কিন্তু তৃণমূল এবং বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। রীতিমতো রাজ্যের সরকারি কর্মচারীরা, আমরা দেখেছিলাম যে রাজ্য সরকারের সঙ্গে খুব একটা বনাবনি হচ্ছিল না, রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছিলেন, কিন্তু সেখানে আমরা যে ছবি এখন পোস্টাল ব্যালটের গণনায় যে ছবি দেখতে পাচ্ছি, সেই ছবি কিন্তু যেখানে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপি এবং হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে, এবং সেখানে বেশ কয়েকটি আসনে এগিয়ে। ইতিমধ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, 111টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি সেখানে 107টি আসনে এগিয়ে রয়েছে পোস্টাল ব্যালটের যে গণনা, এবং সেখানে 4টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, নজর করা যে কেন্দ্রগুলি, সেখানে হচ্ছে মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে, সেখানে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান যেখানে প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির কিন্তু সেখানে এগিয়ে রয়েছে পোস্টাল ব্যালটের ভোটে। সোনারপুরে পিছিয়ে পড়েছে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ঘটনা, আর সেটা হচ্ছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে পিছিয়ে পড়েছে শুভেন্দু অধিকারী, অর্থাৎ সরকারি কর্মচারীরা তার পক্ষে ভোট দেননি। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রীতিমতো নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটের যে গণনা, সেই গণনায় পিছিয়ে পড়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। নওপাড়ায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিং, শ্যামপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে। বাগদাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বধুবন্যা ঠাকুর, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি। মালতীপুরে এগিয়ে রয়েছেন পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুম বেনির নূর, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। বহরমপুরে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, এই ছবি আমরা দেখতে পাচ্ছি। বড়নগরে কখনোই আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ এগিয়ে, কখনো দেখতে পাচ্ছি সায়ন্তিকা ব্যানার্জি, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। তবে নন্দীগ্রামে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী পোস্টাল ব্যালটে তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন, সেই ছবি। টালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস, তিনি এগিয়ে রয়েছেন। ভবানীপুরে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছি। পোস্টাল ব্যালটে ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটাতে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। দমদমে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী ব্যর্থ বসু এগিয়ে রয়েছেন। শিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন। মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়, পোস্টাল ব্যালটের ভোটে তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। মানিকতলায় শ্রেয়া পান্ডে, তিনি এগিয়ে রয়েছেন পোস্টাল ব্যালটে। মাথাভাঙ্গাতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি পোস্টাল ব্যালটে তিনি এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে বারুইপুর পশ্চিমে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সুজাপুরে পিছিয়ে পড়েছে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন, সেখানে সুজাপুরে কংগ্রেস প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, করিমপুরে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। পানিহাটিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী তথা অভয়ের মা রত্না দেবনাথ, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এগিয়ে। জাঙ্গিপাড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী, তিনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। সেখানে যে ছবি দেখতে পাচ্ছি, সিপিএম প্রার্থী সেখানে কিন্তু পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে ছবি দেখতে পাচ্ছি, যে পোস্টাল ব্যালটে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সেখানে এইবারে কিন্তু কংগ্রেস খাতা খুলতে চলেছে। তা প্রথম ভাবে দেখা যাচ্ছে 4টি আসনে কংগ্রেস ইতিমধ্যে এগিয়ে। জঙ্গিপুরে বিজেপি, মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিজেপি প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। সেখানে তৃণমূল প্রার্থী একেবারে জাকির হোসেন, প্রাক্তন মন্ত্রী, তিনি কিন্তু পোস্টাল ব্যালটে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, এবং গোটা পশ্চিমবঙ্গের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে একের পর এক কিন্তু তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের পোস্টাল ব্যালটের যে ছবি। এবার ইভিএম খোলা হবে, ইভিএম এর কি আপডেট হয় অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো। ইতিমধ্যেই আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, গোটা রাজ্য জুড়ে কিন্তু একেবারে যে ছবি দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ ছবি, বিভিন্ন গণনা কেন্দ্রে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই দমদমে গিয়ে তৃণমূল প্রার্থী ব্যর্থ বসু, তিনি পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন। মানিকতলায় পিছিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। এই মুহূর্তে গোটা রাজ্যের একই ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, আপডেট নিয়ে থাকবো। হাসানের তৃণমূল প্রার্থী কাজল শেখ, তিনি এগিয়ে রয়েছেন। নন্দীগ্রামে পিছিয়ে শুভেন্দু অধিকারী, এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো।
আপনাদের। এই মুহূর্তে যে ছবি পশ্চিমবঙ্গে যে ট্রেন্ড চলছে সেখানে পোস্টাল ব্যালটে 50-50 লড়াই দিচ্ছে বিজেপি এবং তৃণমূল, এবং সেখানে কংগ্রেস বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ড এবার গণনা হবে এবং সেখানে কি আপডেট হচ্ছে, কি ছবি আসছে, সেই ছবি আপনাদেরকে জানাবো। প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আমরা থাকছি, আপনাদেরকে জানিয়ে রাখবো প্রতি মুহূর্তের আপডেট। কে কোথায় কি হচ্ছে প্রতি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন জিয়া এর পর্দায়, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আমরা থাকছি প্রতি মুহূর্তে। এবং সেই সাথে সাথে এই মুহূর্তে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে থাকবো। সেই আপডেটে ইতিমধ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখন সঙ্গে সঙ্গে চেঞ্জ। ইতিমধ্যে 118টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 108টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 5টি আসনে এগিয়ে রয়েছে 5টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। সিপিএম এখনো পর্যন্ত কোথাও কোনো আপডেট পাচ্ছি না, এটা পশ্চিমবঙ্গের রেজাল্ট বলছি। তামিলনাড়ুতে যে ছবি দেখতে পাচ্ছি ডিএমকে কিন্তু 54টি আসনে এগিয়ে রয়েছে টিভিকে, অর্থাৎ বিজয় থালাপতির আসনকে, বিজয় থালাপতির দল কিন্তু 32টি আসনে এই মুহূর্তে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপি জোট তামিলনাড়ুতে 32টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে এবার আমি কেরালার আপডেট দিতে থাকবো। কেরালায় যে ছবি দেখতে পাচ্ছি, কেরালায় কংগ্রেস 67টি আসনে এগিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে ইউডিএফ কংগ্রেস কিন্তু 67টি আসনে এগিয়ে রয়েছে, সিপিএম 63টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 2টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ 2টি আসনে এগিয়ে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি। আসামের যদি ছবিটা দেখি, আসামে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি বিজেপি 67টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস মাত্র 9টি আসনে এগিয়ে রয়েছে, এআইইউডিএফ মাত্র 1টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি পুডুচেরিতে সেখানে বিজেপি 22টি আসনে এগিয়ে, কংগ্রেস 6টি আসনে এগিয়ে। পুডুচেরিতে যে ছবি দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শাসিত অঞ্চল, সেখানে বিজেপি 22টি আসনে এগিয়ে এবং কংগ্রেস মাত্র 6টি আসনে এগিয়ে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 5টি রাজ্যের যে ফলাফল ঘোষণা হচ্ছে সেখানে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ফিগার। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি আসামে কিন্তু পোস্টাল ব্যালটে 67টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেস 9টি আসনে এগিয়ে রয়েছে, এআইইউডিএফ একেবারে 1টি আসনে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুর চিত্রটা আমরা যদি দেখি ডিএমকে 54টি আসনে এগিয়ে রয়েছে, এআইএডিএমকে 32টি আসনে এগিয়ে রয়েছে, এবং যেটা বিজেপির জোট এবং টিভিকে অর্থাৎ বিজয় থালাপতির পার্টি ইতিমধ্যেই 32টি আসনে এগিয়ে রয়েছে। এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি। কেরালাতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি 67টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কংগ্রেস, এবং সিপিএম 63টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 2টি আসনে এগিয়ে রয়েছে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সেখানে 2টি আসনে এগিয়ে। পোস্টাল ব্যালট, এটা কিন্তু এগুলো সব পোস্টাল ব্যালটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে ইভিএম এর যে গণনা, সেই গণনা কিন্তু আসবে একটু পরেই, এবং সেই আপডেট আপনাদেরকে দিতে থাকবো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এবং তামিলনাড়ু, আসাম, কেরালা এবং পুডুচেরিতে প্রত্যেকটা বিধানসভার আপডেট আপনাদেরকে দিচ্ছি, এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসব। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, ভবানীপুরে শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এগিয়ে রয়েছেন, শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। এবং আপনাদেরকে জানাই যে ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক দিন্দা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এই মুহূর্তে, সেই ছবি দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তামিলনাড়ুতে টিভিকে দল, বিজয় থালাপতির দল যে অনেকটা আসনে এগিয়ে থাকলেও বিজয় থালাপতি নিজে কিন্তু পিছিয়ে পড়েছে। তিনি তিরুচি পশ্চিম আসনে লড়াই করছেন, সেখানে পোস্টাল ব্যালটে তিনি পিছিয়ে পড়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবি ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এবং শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছে। এবং অসমে আমরা যে ছবি দেখতে পাচ্ছি গোয়ালপাড়া পশ্চিম কেন্দ্রে গোয়ালপাড়া পূর্ব কেন্দ্রে হিমন্ত বিশ্ব শর্মা তিনি এগিয়ে রয়েছেন, এবং বিদিশা নিয়োগী তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন, এবং গৌরব গগৈ টিটাবার আসাম কেন্দ্রে সেখানে তিনি এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামী তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। এম কে স্টালিন কোলাঠুর থেকে তিনি এগিয়ে রয়েছেন, এম কে স্টালিন তামিলনাড়ুতে, এবং সেখানে বিজেপি প্রার্থী এআইএডিএমকে প্রার্থী সেখানে পিছিয়ে রয়েছেন। এবং আমরা যদি দেখি যে আসামে আসাম নয়, কেরালাতে কে শৈলজা তিনি প্রিয়া ভোর
তেরিভোর আসনে তিনি এগিয়ে রয়েছেন এবং সেখানে কংগ্রেস প্রার্থী পিছিয়ে রয়েছেন। হেভিওয়েট কেন্দ্রগুলোর আপনাদেরকে জানাচ্ছিলাম এবং নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারী পিছিয়ে, পবিত্র কর এগিয়ে রয়েছেন। প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু একই ছবি দেখতে পাচ্ছি এবং তামিলনাড়ুতে উদয়নিধি স্টালিন অর্থাৎ স্টালিনের ছেলে, এম.কে. স্টালিনের ছেলে, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আহ চিপাল্লি পূর্ব কেন্দ্রে সেখানে বিজয় থালাপতি পিছিয়ে রয়েছে, সেখানে বিজয় থালাপতি পিছিয়ে এবং সেখানে ইরু দারাস তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, শুভেন্দু অধিকারী পিছিয়ে। এই আপডেট আপনাদের দিতে থাকছি, প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আসবো। আপাতত এইখানেই শেষ করছি, আবার পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে, আবার আপডেট নিয়ে আপনাদের কাছে আসছি। ধন্যবাদ।